ঠিক আছে, চলুন বিষয়টা গভীরে গিয়ে দেখা যাক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা সংক্ষেপে যাকে আমরা এনটিএ বলি, তাদের আয়োজিত নিট ইউজি 2026 পরীক্ষা নিয়ে একটা বিশাল বড় আপডেট সামনে এসেছে। ভাবুন তো, লাখ লাখ ছাত্রছাত্রীর হাড় ভাঙা পরিশ্রমের সাথে জড়িয়ে আছে এই পরীক্ষা, আর সেটা সম্পূর্ণ বাতিল হওয়ার খবর সারা দেশে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। তো কোনোরকম রাজনৈতিক বিতর্কে না জড়িয়ে আজকের এই বিশ্লেষণে আমরা একদম নিরপেক্ষভাবে ধাপে ধাপে জেনে নেব এই পুরো খবরের পেছনে আসল ঘটনাটা ঠিক কী। এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? দেশের সবচেয়ে বড় মেডিকেল পরীক্ষা হঠাৎ করে কেন বাতিল করা হলো? মানে একটা সর্বভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা এভাবে বাতিল হয়ে যাওয়াটা কিন্তু মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। সমস্যাটা ঠিক কোথায় শুরু হলো আর কেনই বা এত বড় একটা চরম পদক্ষেপ নিতে হলো, সেটা এই মুহূর্তে বোঝাটা অত্যন্ত জরুরি। আর এটাই খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে সমস্যাটা ঠিক কতটা গভীর। মূল রিপোর্টগুলোর দিকে চোখ রাখলে সবচেয়ে মারাত্মক যে অভিযোগটা উঠে আসছে সেটা হলো প্রশ্নপত্র বা পেপার ফাঁস। শুধু তাই নয়, পরীক্ষা চলাকালীন একাধিক ছোট বড় অনিয়মের খবরও কিন্তু সামনে এসেছে। আসলে অভিযোগগুলো এতটাই গুরুতর যে শোনা যাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা সিবিআই এই পুরো বিষয়টি তদন্তভার নিজেদের হাতে তুলে নিতে পারে। একটা স্বচ্ছ তদন্তের মাধ্যমেই তো আসল সত্যিটা বেরিয়ে আসা প্রয়োজন। আর মূলত এই কারণগুলোর উপর ভিত্তি করেই পরীক্ষা বাতিলের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে সংবেদনশীল বা বলতে পারেন সবচেয়ে কষ্টের দিকটা হলো লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। একটু ভেবে দেখুন তো ওই পরীক্ষার্থীদের কথা, যারা বছরের পর বছর ধরে দিন রাত এক করে শুধুমাত্র এই একটা পরীক্ষার জন্য নিজেদের উজাড় করে দিয়েছেন। তাদের কাছে এই খবরটা আক্ষরিক অর্থেই বিনা মেঘে বজ্রপাতের মতো। হঠাৎ করে যেন সবকিছু থমকে গেছে। পরীক্ষার্থীদের মনে নিজেদের ভবিষ্যৎ নিয়ে যে গভীর অনিশ্চয়তা আর একটা তীব্র সংজ্ঞা তৈরি হয়েছে, সেটা ভাষায় প্রকাশ করা সত্যি খুব কঠিন। এত দিনের টানা পরিশ্রম আর তারপর এই আকস্মিক বাতিল, এর ফলে পরীক্ষার্থী এবং তাদের পরিবারের লোকজনের মধ্যে চরম উদ্বেগ তৈরি হওয়াটাই কিন্তু ভীষণ স্বাভাবিক। আমরা যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটু চোখ রাখি, তাহলেই দেখতে পাবো সেখানে ক্ষোভ, হতাশা আর দুশ্চিন্তার একেবারে বন্যা বয়ে যাচ্ছে। আর সত্যি বলতে কি, এটা কোনো সাধারণ বা অহেতুক প্রতিক্রিয়া নয়। একটা সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের দিক থেকে এটা অত্যন্ত বাস্তব আর 100% যৌক্তিক একটা প্রতিক্রিয়া। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো চারপাশের এত প্যানিক আর গুজবের মধ্যে মাথা ঠান্ডা রাখতে হবে। বিভ্রান্তি দূর করতে সরকারের দেওয়া দুটো সুনির্দিষ্ট তথ্যের দিকে একবার নজর দেওয়া যাক। প্রথমত, রেজিস্ট্রেশন স্ট্যাটাস। অনেকের মনে প্রশ্ন ছিল, আবার কি ফর্ম ফিল আপ করতে হবে? উত্তর হলো না, নতুন করে আর রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, নতুন পরীক্ষার তারিখ। যদিও দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি, তবে জানানো হয়েছে যে খুব শিগগিরই আবার এই পরীক্ষা নেওয়া হবে। তাই এই মুহূর্তে এদিক ওদিকের কথায় কান না দিয়ে শুধুমাত্র এই কংক্রিট তথ্যগুলোর ওপর ভরসা রাখাটা খুব জরুরি। এইরকম একটা চরম বিভ্রান্তিকর পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ পদক্ষেপ ঠিক কী হতে পারে? দেখুন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে একটা অনুরোধ জানিয়েছে, শুধুমাত্র অফিসিয়াল নোটিশ অনুসরণ করুন। ব্যাস, এটাই হলো মূল মন্ত্র। চারপাশে ছড়িয়ে থাকা ভুয়া খবর বা অপ্রমাণিত তথ্য থেকে 100 হাত দূরে থাকুন। এই মুহূর্তে শুধুমাত্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইট আর ভেরিফাইড চ্যানেলগুলোর ওপর নির্ভর করাটাই হবে যে কোনো পরীক্ষার্থী বা অভিভাবকের জন্য সবচেয়ে সঠিক এবং বুদ্ধিমানের কাজ। সবশেষে একটা কথাই বলার, এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং এত বড় মাপের একটা পরীক্ষা বাতিলের ঘটনা নিঃসন্দেহে দেশের পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে একেবারে গোড়া থেকে নাড়িয়ে দিয়েছে। এখন সবার মনে একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সিবিআই এর এই সম্ভাব্য কেন্দ্রীয় তদন্ত কি সত্যি আমাদের পরীক্ষা ব্যবস্থার উপর সেই হারানো আস্থাটা আবার ফিরিয়ে আনতে পারবে? এই উত্তরের জন্যই আমাদের অপেক্ষা করতে হবে, আর অবশ্যই চোখ রাখতে হবে সঠিক তথ্যের দিকে।